নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সপ্তাহে অন্যান্য দিনের তুলনায় রবিবারে রান্নার চাপটা আমাদের সকলের বাড়িতেই একটু বেশি থাকে, আমার বাড়িতেও তাই। তো সেই কারণে সোমবারটা আমি একটু ল্যাদ মোডে চলে যাই, মানে খুব বেশি হাবিজাবি কিছু রান্না করতে ইচ্ছে করে না। তো সেরকমই একটা আলস্য নিয়ে ডাল আর ভাতটা বসিয়েছিলাম আজকে, কিন্তু মনটা একটু ভালো কিছু খাওয়ার জন্য আকুল হয়ে উঠলো। তাই ভাবলাম এই সাধারণ ডাল ভাতটাকেই একটু অসাধারণ, একটু ওই রেস্টুরেন্ট স্টাইলে কিছু বানানো যাক। তো প্রত্যেক দিন যেরকম ভাত রান্না করি, ভাতটা সেরকম রান্না করা হয়ে গেছে, আর এদিকে ডালটা সেদ্ধ বসাচ্ছিলাম। 100 গ্রাম মতো মসুর ডাল নিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর অল্প একটু নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। ডালটা পুরো একদম ঘেটে যাওয়া পর্যন্ত সেদ্ধ করিনি, ডালটা নরমও হয়ে গেছে অথচ এরকম একটু গোটা গোটা রয়েছে, এরকম থাকা অবস্থা পর্যন্ত ডালটাকে সেদ্ধ করেছি। দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ডালের পাত্রটাকে এবার আমি সরিয়ে রাখবো এবং ডালের একটা মশলা রেডি করব। তো তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে তার মধ্যে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়নের জন্য দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দেব 1/2 চা চামচ মতো গোটা জিরে। জিরের কালারটা ব্রাউন হওয়া পর্যন্ত ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি ওই 30 থেকে 40 সেকেন্ড মতো ভাজলেই দেখবেন জিরের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। তো সেই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজের কালারটা হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি, পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল চামচ মতো। একটু নাড়াচাড়া করে আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা অবশ্যই যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আর টমেটো নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের। সামান্য একটু নুন দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিলাম। নুন হলুদ কিন্তু ডাল সেদ্ধ করার সময়ও দেওয়া ছিল, তাই একটু বুঝে দিতে হবে। ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো, আর দিচ্ছি 1/2 টিস্পুন মতো কাসুরি মেথি এবং 1/2 টিস্পুন মতোই দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়াটা এখানে একেবারেই অপশনাল, তবে কাসুরি মেথিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, সমস্ত উপকরণ এবার একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, কষানোর সময় মশলা পুড়ে যেতে পারে, তাই জন্য সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিলেই হবে। তো মশলা ভালো করে কষানোর পর যখন দেখবেন এরকম মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন বুঝতে হবে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। তো এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ডালটা। ডালের ঘনত্ব কেমন রাখতে চান সেই অনুযায়ী কিন্তু এই সময় একটু জলও অ্যাড করতে পারেন। তবে আমি যেহেতু এটা ডাল ফ্রাই বানাচ্ছি সেই জন্য এটা একটু ঘনই রাখবো, তাই আর আলাদা করে জল দিলাম না এতে। মশলার সাথে ডালটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু মিষ্টি এবং একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এই সময়। তারপর ভালো করে আবারও এগুলোকে মিশিয়ে দেব। আমাদের ডাল এখানে অলমোস্ট রেডি। এই অবস্থায়ও কেউ চাইলে ডালটাকে সার্ভ করতে পারেন, শুধু 2-3 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু ডাল খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তবে একটা স্পেশাল তড়কা এতে আমি এবার অ্যাড করব যাতে এই ডাল ফ্রাইয়ের টেস্ট আরও বেড়ে যাবে। তো ডালের এই স্পেশাল তড়কা বানানোর জন্য একটা তড়কা প্যান ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 1 টিস্পুন মতো ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 টিস্পুন মতো রসুন কুচি এবং 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। রসুনের কালারটা একদম ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এটাকেই ডালের মধ্যে অ্যাড করে দিতে হবে। শেষে এইভাবে এই তড়কাটা ডালে অ্যাড করা হলে ডালের টেস্ট কিন্তু একটা অন্য লেভেলেই পৌঁছে যাবে। যাই হোক, রসুনের তড়কাটা ডালে অ্যাড করে দেওয়ার পর একবার ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 5-7 মিনিট মতো রেখে দেব। মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে ডালটাকে আরও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। ফাইনালি ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব এবং আমাদের ডাল ফ্রাই এখানে ফাইনালি রেডি। শেষে এই ধনেপাতা কুচি দেওয়াটা কেউ চাইলে স্কিপও করতে পারেন। প্রত্যেক দিনের ডালটাকে তো সাজিয়ে গুছিয়ে একটা অসাধারণ ডাল ফ্রাই বানিয়ে দিলাম। এবার যে ভাতটা তৈরি করে রেখেছি সেটাকেও একটু স্পেশাল টাচ দিয়ে জিরা রাইস বানিয়ে নেব, মানে জিরা ফ্রাইড রাইস আর কি, যেহেতু ভাতটা অলরেডি করাই রয়েছে।
তো একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 1 চা চামচ মতো বাটার বা মাখন আর তার সাথে 1 চা চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। শুধু বাটারে ফোড়ন অ্যাড করা হলে বাটারটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যেতে পারে, তাই সামান্য একটু তেল অ্যাড করেছি। তো বাটারটা মোটামুটি গলে যাওয়ার পর এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 1 চা চামচ মতো গোটা জিরে। জিরেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, জিরের কালারটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত। তারপর এর মধ্যে অ্যাড করতে হবে রান্না করে রাখা ভাতটা রুম টেম্পারেচারে আসার পর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 15-20 মিনিট মতো, তাতে ভাতটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো এরকম ঠান্ডা ভাত দিয়ে যে কোনো ফ্রাইড রাইস রান্না করলে ভাতটা নাড়াচাড়া করার সময় কিন্তু আর ভেঙে যায় না। যাই হোক, ভাতটা দেওয়ার পর ওপর থেকে স্বাদ অনুযায়ী নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট মতো এটাকে ভেজে নিলেই কিন্তু আমাদের জিরা ফ্রাইড রাইস এখানে একদম রেডি হয়ে যাবে। তো এখানে আমি গরম গরম জিরা ফ্রাইড রাইস আর ডাল ফ্রাই সার্ভ করে দিচ্ছি। এই কম্বো থাকলে কিন্তু এর সাথে খাওয়ার জন্য অন্য কোনো সাইড ডিশ না থাকলেও চলে। মানে স্পেশালি আমার তো আর কিছু প্রয়োজনই হয় না, এর সাথে সামান্য একটু পেঁয়াজ কুচি অ্যাড করে নিই তাহলেই হয়ে যায়। তো যেদিন খুব বেশি কিছু রান্না করতে ইচ্ছেও করবে না, আবার এদিকে কিছু স্পেশাল টেস্টি খাবার খেতে ইচ্ছে করবে, সেদিন চাইলে এরকম সাধারণ ডাল ভাত দিয়েই অসাধারণ এই ডাল ফ্রাই এবং জিরা রাইসের কম্বোটা আপনারা বানিয়ে নিতেই পারেন। এখানে যা যা ব্যবহার করা হয়েছে সমস্ত উপকরণই কিন্তু প্রায় আমাদের সকলের বাড়িতেই সবসময় থাকে, তো খুব বেশি কিছু জোগাড় করারও প্রয়োজন হয় না। তো আজকের এই ডাল ফ্রাই এবং জিরা ফ্রাইড রাইসের কম্বো রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করছি রেসিপিটা ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অথবা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার এবং আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। আবার দেখা হবে পরের পর্বে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।